অর্থ হচ্ছে আপনার সুন্দরী, সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্যবান, সমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান। আজ যদি এর আরবি করা হয়, আরবি হবে আমেনা, মানে আমেনা নারী তিনাকে জন্ম দেবে। হযরত আয়েশা বলল, আপনার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আপনি মক্কাতে জন্ম নিয়েছেন, মরুর একটা দেশ। মক্কা কি গো? মক্কা মরুর একটা দেশ। আজ ইউপি থেকে নিয়ে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার হয়েছে। যোগীর রাজ্যে একাধিক মসজিদকে তালা মেরে দেওয়া হয়েছে, বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে, একাধিক মাদ্রাসায় তালা মারা হয়েছে। তবে আমার এখানে একটা প্রশ্ন এসেছে, জানি আজ পর্যন্ত আমি আমার কোন মাহফিলে এদিকেও বলিনি ওদিকেও বলিনি, বুঝলেন? বাবরি মসজিদকে কেন্দ্র করে। কোন মসজিদ? আপনারা গিয়েছিলেন? জানেন? বাবরি মসজিদকে কেন্দ্র করে এই ব্যাপারে আমি এদিকেও বলিনি ওদিকেও বলিনি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর হয়। মসজিদ কি হয়? আল্লাহ কোরআন বলছে, ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা। জোরে বলেন। এটি হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, যাকে মসজিদে হারাম বলা হয়েছে। সূরা বনী ইসরাঈলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই পাক সজ্জাদ তিনি তিনার হাবিবকে রাত্রিতে ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে পৃথিবীর জমিনে আপনার আমার রাসূলুল্লাহ দ্বারা প্রথম মসজিদ নির্মাণ কোনটা? বলেন তো দেখি কেউ। নবী সর্বপ্রথম কোন মসজিদটা নির্মাণ করেছিল? জানি না? মদিনা মানে জানি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মসজিদটা তৈরি করেছিলেন, মদিনা থেকে 7 কিলোমিটার দূরে, যার নাম হচ্ছে মসজিদে কুবা। জোরে বলবেন না? মসজিদে কুবা। আমি শেষের দিকে মসজিদে কুবাকে নিয়ে একটা কথা বলে দেব, যার মধ্যে বাবরি মসজিদ। দেখেন, আমি জানি না সে কোন নিয়তে করেছে, কিন্তু নিয়াত আমার দিক থেকে নিয়াতটা ভালো পাই। আমার যতটা বোঝ, সেই বোঝ থেকে আমি দেখে নিয়াতটা ভালো পাই। এটাই হচ্ছে আসল বিষয়। মসজিদের উপরে তো আমাদের রাগ নাই, না আছে গো বাপ? কারো রাগ থাকতে পারে? কারণ বাবরি যদিও সুপ্রিম কোর্টের এতে পার্শ্বে জায়গা দেওয়া হয়েছে, সেখানে বাবরি করে নিতে বলা হয়েছে। সেখানে তারা মন্দির তৈরি করেছে। মন্দির করলে মসজিদই থাকে, মন্দির করলো যে মসজিদ, সে মসজিদই থাকে। সেখানে নামাজ পড়তে পারি না পারি, তবে একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস হচ্ছে কি, যখন মুসলমানরা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলছে, যখন তারা ওই সমস্ত ব্যক্তি যারা বিরাট মুসিবতের মধ্যে থাকবে, যে কোনো দিক থেকে সে মুসিবত হতে পারে, তখন তারা বলে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ পাকের ঈমান আনি আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। হবে না? হবে না? অতএব সকলকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। যারা পরিমাণ যদি গুনাহ করে সেটাও হাজির করবে আল্লাহ, যারা পরিমাণ যদি নেকি করে সেটাও আমার আল্লাহ হাজির করবে না? করবে না? করবে। তবে আরেকটা জিনিস মনে রেখো, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষে জি সুরাসুর। কার কবিতা? কার কবিতা?
নজরুলের, এই কবিতা নজরুলের। তবে আল্লাহ একটা কথা বলেছে, রাসূলুল্লাহ কি জানেন? আল্লাহ রাসূলকে বলেছিল, হাবিব, ইতিপূর্বে বাইতুল মামুর ছাড়া অন্য কোন জায়গায় নামাজ হয়নি, কোহে তুর ছাড়া আল্লাহর সঙ্গে কথা হয়নি, এমন করে মসজিদে বাইতুল মামুর মানে কাবা গ্রহে ছাড়া নামাজ পড়তে পারেনি নবীগণ। কিন্তু হাবিব শুনে রেখে দিন, আপনার কারণে সমগ্র দুনিয়াকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলবেন না? নবীজির কারণে আল্লাহ কথা তো বলেছে, আপনার কারণে সমগ্র দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম, মানে সমগ্র দুনিয়ার যে কোনো জায়গাতে, পবিত্র জায়গাতে নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নাই। তবে বাবরিকে নিয়ে শেষে আমি দুটি কথা বলে যাব, যে বাবরি মসজিদটা কি, ভাঙা হয়েছে আবার তৈরি হচ্ছে, কিন্তু এই তৈরি তো এখনো আমার জ্ঞানে আমি এখনো বুঝলেন কি যে তার নিয়াত, এই নিয়াতটা খুঁজে পাই, বুঝলেন? মসজিদ তৈরি করতে পারে, তবে সাম্প্রদায়িক দাঙ্গাটা ব্যাপক হারে একে নিয়ে আগামীতে হয়তো বাড়বে। দ্বিতীয় নম্বরে একটা জিনিস মনে রাখেন, আল্লাহর নবী গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি বর্তমান যা পরিস্থিতি, যা পরিবেশ চলছে, তাতে গাজওয়াতুল হিন্দের দিকে ইঙ্গিত করছে দেশকে ঠেলে দেওয়া। যেহেতু রাসূল আজ থেকে 1500 বছর আগে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আমার নবী দিয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যা এই যে ইস্যু চলছে, সাম্প্রদায়িক যে বিষয়গুলি চলছে, সেই দিকে একটু ঠেলছে দেশকে। আল্লাহ পাক হেফাজত করে সকলকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আসি মায়েশার ওই কথাটা শেষ করে যাব, কারণ অনেক রাত্রি হয়েছে, একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা